বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে এই রেসিপিটা। একদম অল্প সময়ের মধ্যে অল্প খরচে কিভাবে আমি শাহী ক্যাপসি পনির রেসিপিটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো কী কী উপকরণ লাগছে সবটাই দেখিয়ে দেবো রান্না করতে করতে। আর খেতে যেমন সুন্দর তেমনই স্বাদের। কি বলবো বন্ধুরা, অসাধারণ একটা টেস্টি রেসিপি। নিরামিষের দিনে তোমরা যে কোনো সময় এগুলো বানাতে পারো। রুটি, পরোটা, নান, ভাত, রাইস সব সাথেই চলবে। তো চলো দেখা যাক। তো এখানে দেখো আমি প্রায় 600-700 মতন পনির নিয়েছি। পনিরগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেবো। তো ওনাকে চাকুর সাহায্যে কাটে, আমি কিন্তু বটির সাহায্যেই কেটে নিয়েছি। তো দেখো কত সুন্দর সুন্দর পিস করে করে কেটে নিয়েছি, একদমই কিন্তু ভাঙিনি। এরমভাবে কেটে নিয়েছি পনিরগুলো। এবার আমার কী কী লাগছে সব উপকরণগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে। এবার চালমগজ আর পোস্তও নিয়েছি। তো এখানে আমি মিক্সারের গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো একটা, আর আদা, কিছুটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই হবে, আমি কিন্তু শুকনো লঙ্কা কোনো রকমের ব্যবহার করব না। টমেটোটাও ব্যবহার করতাম না, কিন্তু টমেটোর কালারটা একটু অন্যরকম লাগে। আর এখানে হচ্ছে আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম ভিজানো, আর দিয়ে দেবো পোস্ত আর চালমগজ। এই দিয়ে একটা মশলা বানিয়ে নেব। মশলা বানিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি বন্ধুরা। ততক্ষণে আমি একটা কড়াই বসিয়ে দিই। আর কড়াইতে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। আজকের এই রান্নাটা কিন্তু পুরো সাদা তেলেই হবে। তা আমি সাদা তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছিলাম, সেটা ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে দেখানো হয়নি। তো আমি হালকা ফ্রাই করে নেবো, বেশি কিন্তু আমি ফ্রাই করব না। দুই একটা বেশি একটু ফ্রাই হয়ে গেছে, ওগুলো নিচের দিকে ছিল বলে বেশি ফ্রাই হয়ে গেছে। আর এদিকে আমার মশলাটাও হয়ে গেছে পেস্ট। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। তো আমি ওই পনির ভেজে নেবার কড়াইতেই তেল, অল্প একটু তেল থাকবে, তার মধ্যে আবার একটু তেল দিয়ে তো আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, ওর মধ্যে লবঙ্গ, দারচিনি আর এলাচ। তারপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু হওয়াতে, গন্ধটা আসাতে আমি ক্যাপসিকামগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি ভালোভাবে নাড়াতে থাকবো। আর একদম অল্প সময়ের মধ্যে অল্প খরচে কিন্তু এই রেসিপিটা কিন্তু হয়েই যাবে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করবে, দারুণ একটা টেস্ট, অসাধারণ লাগে খেতে। তো এখানে আমি ক্যাপসিকাম দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ক্যাপসিকামগুলো। তারপরে আমি কিন্তু এর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো। দেখো আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে বন্ধুরা আমি দেখো এবার এই মশলাগুলোও দিয়ে দেবো। আমার কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এটা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু আবার ভালো করে নাড়াতে থাকবো, কষাতে থাকবো। দেখো কালারটা কিন্তু দারুণ লাগছে, একটা সবুজ লাল হলুদ হলুদ একটা অসাধারণ কালার লাগছে, তেমন খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপরে দেখো আমার কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে, আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর পর্যায়ে দেখো আমি একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি 10 টাকার, আর এদিকে জল গরম বসিয়েছিলাম। এবার আমি দুধটা গুলে নেবো। এর মধ্যে আমি ব্যাক ক্যামেরায় জানো তো দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে আমি দুধটাও কিন্তু গুলে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখন পনিরগুলো কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। দুধটা তো গোলা থাকলো, আর পনির দিয়ে বেশি সময় আমি নাড়াচাড়া করব না, তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে, নরম তো সফট একদম পনিরগুলো। তো আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আর তারপরে দুধটা নামিয়ে আর একদিকে কিন্তু আমি কেশরি পাতা, একটু মেথি পাতা, কেশরি মেথি, ওটা আমি গরম বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে ওটা গ্যাসটা বন্ধ করে দেবো। আর আমি পনিরটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা একটু তাওয়াটা আবার একটু নাড়িচাড়ি নিয়ে আমি বন্ধ করে দিয়ে এরপরে আমি দুধ গোলাটা গুলে রেখেছি ওইটা আমি দিয়ে দেবো। আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি, দেখতেই পেলে তোমরা। তো আমি দুধটা দিলাম,
আর 10 টাকা একদম গুঁড়ো দুধের আমল দুধের প্যাকেট দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। তোমরা চাইলে জল দিতে পারো, আমি এখানে জলটা ব্যবহার করিনি। জলটা না ব্যবহার করাতে টেস্টটা আরও কিন্তু বেড়ে গেছে দুধ দোয়াতে। তো এবার আমি এটা হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়ে তারপরে উপর দিয়ে দিলাম। আর অফ ক্যামেরাতে আমি একটু সামান্য চিনি ফেলেছিলাম, সেটাও তোমাদের সাথে মনে হয় স্কিপ করে গেছি, বুঝতে পারছি না। হ্যাঁ, স্কিপ করে গেছি, মানে এত তাড়াহুড়োতে রান্না করতে হয় না, মাথায় থাকে না। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিও। অসাধারণ একটা রেসিপি কিন্তু এটা। ভাত, রুটি, নান, রাইস, তুমি যার সাথে খাবে একদম পারফেক্ট, রুটি, পরোটা। তো চলো, আজকে ভিডিওটা কিন্তু রান্নার রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। আর আমার পাশে থেকো এইভাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে কিন্তু নেক্সট কোনো রেসিপির সাথে কিংবা ব্লগ ভিডিওর সাথে। তো চলো, টাটা, বাই বাই।